আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানিয়ে নিচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো ঈদের দিন কার কেমন কাটলো? তা আমার এই তো আজকে ঈদের দিন শুরু হয়ে গেল। তা আমার ঈদের দিন তেমন রান্নার প্যারা ছিল না, জাস্ট একটু চটপটি রান্না করেছিলাম। তো আমার আজকে দুপুরে আমার ভাসুরের বাসায় দাওয়াত ছিল। তো ছোটো ছেলে আগেই চলে আসছে, আর বড় ছেলেকে নিয়ে এই তো আমি চলে আসছি। তো এখানে নিচে ওয়েট করতেছিলাম, কারণ সবাই উপরে ছিল। তো এর জন্য আর কি আমি ভিতরে যেতে পারতেছি না, তো কেয়ারটেকারকে বলে এরপর আর কি চাবি আনতে পাঠিয়েছি। বাইরে না কেমন জানি এটা অদ্ভুত গরম, মানে গরমও না, মানে গরম আর কি, ঠান্ডা না, এরকম একটা ওয়েদার। আর এদিকে দেখলাম ভাইয়া বেশ কিছু গাছ লাগিয়েছে, এর আগে দেখিনি, এবার দেখলাম যে এটা আবার উপরের দিকে উঠতেছে, ভালোই লাগলো দেখে। আর গাছ জিনিসটা আসলে সৌন্দর্যের একটা প্রতীক। গাছ আমার অনেক পছন্দের, কিন্তু আমি আসলে গাছের জন্য অনেক সময় দিতে হয়, আমি পারি না বিধায় তেমন আমি গাছ লাগাতে পারি না। আমার অনেক ইচ্ছা করে ইনডোর প্লান্ট লাগাতে, কিন্তু আমি দেখা যায় যে সাফওয়াত সাদাবকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি গাছের পিছনে সময় দিতে পারি না। তো আজকে আমি একটা সিম্পল ড্রেস পরেছি, এই ড্রেসটা আমাকে আমার আম্মু গিফট করেছে। আর যেহেতু অনেক গরম, তাই আমি একটা সুতির ড্রেসই পরে নিয়েছি। তো এদিকে এসে তাদের ওই যে শুরু একসাথে দুষ্টুমি করাটা। তো এদিকে আমি সাফরিনকে বলতেছিলাম যে ঈদ মোবারক, কেমন আছো। ঈদ আসলে তো ওরা তেমন বোঝে না, এই যে সাইকেল চালাচ্ছে আবার দুষ্টুমি করতেছে, বাচ্চাগুলো জানি কেমন খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। তো এইদিকে সে আবার আমার মোবাইল দেখতেছিল, আর আমি ওদের এক প্লেট নিয়ে খাওয়াইতে বসছি, কারণ ওরা সকালে তেমন কিছুই খায়নি। তো ওদের পেটে ভীষণ ক্ষুধা ছিল। অলরেডি 3টা বেজে গিয়েছে, আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ আমার খালা বাসা ছিল না, তো সব গুছিয়ে আসতেছে। এদিকে আমার বাসুরে আবার সালামি নিয়ে বসছে। তা আমি বলতেছিলাম যে আমার সালামি কোথায়, বলে সালাম করো তারপর সালামি পাবা। যাক, অবশেষে সালামি পেয়ে গেলাম। আর এদিকে মামা শ্বশুরও সবাই আর কি সালামি নিয়ে বসছে। আসলে সালামি মানে কত পাইছি বা কি, এটা বড় ব্যাপার না, কিন্তু সালামিটি আসলে একটা মজার ব্যাপার। তো এরপর বাসায় গিয়ে টেস্ট নিয়ে তারপর আম্মুর বাসায় চলে আসছি। আর আম্মুর সাথে দেখা না করলেই না, আর আম্মুর হাতের খাবার না খেলেই না। তা আম্মু দিকে সিম্পল মটর পোলাও রান্না করেছে, আর হলো গিয়ে গরুর মাংস ভুনা করছে। আম্মু অনেক অসুস্থ ছিল ঈদের দিন, তাই আম্মু আর কি তেমন কিছু করতে পারিনি। আর তারপরেও কম আইটেমও করেনি, এদিকে ফিরনি করেছে আর চটপটিও করেছিল আম্মু, সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কার কেমন ঈদ কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাস্টে কিছু আমি ছবি অ্যাড করে নিয়েছি, তাও একটু অ্যাড করে দিলাম। আমাদের ধর্মীয় প্রোগ্রামে ঈদটা বড় কাটা উৎসব, দেখা যায় ঈদের সবার সাথে সবার দেখা হয়, আর এটি আসলে একটা মজার ব্যাপার। তো এই যে আমি ছবিগুলো শেয়ার করলাম, একটা সময় ছবি তুলতে বেশ ভালো লাগতো, ছবি তুলতেই থাকতাম, বাট এখন না, সেই ইচ্ছাগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে। তারপরও ঈদের দিন বলে কথা, কিছু ছবি তুলে নিয়েছি। আর ছেলের বাবাকে তো খুঁজেই পাওয়া যায় না, সে আসলে এত ব্যস্ত থাকে, তারপর তাকে ধরে একটা ছবি তুললাম। ছোটো ছেলেকে নিয়ে একটা ছবি তুলতে পারিনি, কারণ সে ভীষণ ব্যস্ত ছিল। আর আম্মুর বাসা যাওয়ার পর ছোটো বোনের সাথে ছবিটা তুলেছি। বড় বোনকে মিস করেছি, কারণ হলো গিয়ে ও ছিল শ্বশুর বাড়িতে। তো আজ এই পর্যন্ত, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখাবো অন্য কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।